ভিতরে বাংলা থাকতে হবে, না হয় সেই বাংলার মানুষ তোমাকে আর দেখতে চায় না। ভাইয়েরা, আপনারা আমাদের দেশের মানুষ, আপনারা দখল করার চেষ্টা করবেন না। আপনারা সেই দেশ আমাদের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, জনগণের স্বার্থের প্রতি আপনারা খেয়াল করেন। আপনারা আপনাদের নিজের স্বার্থকে আপনাদের নিজের স্বার্থের দিকে যেন না। ইনশাআল্লাহ যদি আপনারা জুলুম করেন, বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দিবেন না। বাংলাদেশের মানুষের ইতিহাস আমাদের জানা আছে না নাই? আমাদের ইতিহাস আপনারা দেখেছেন। বিশাল শক্তিশালী পাকিস্তান থেকে সেই বাংলার ভূখণ্ড জুলুম থেকে বাংলার মানুষ স্বাধীন করেছিল, ঠিক কিনা? সেই দেশ কেউ নিয়ে রাখতে পারবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যারা সেই চিন্তা করতেছেন এই দেশ আমরা যাবো, আমরাই স্বাধীন হয়ে গেছি, আমরা দেশ নিয়ে গেছি, আমরা ক্ষমতায় চলে গেছি, না না, এবার মানুষ সচেতন। এবার বাংলার মানুষ কোন জালিমদেরকে দেখতে চায় না, বলুন ঠিক কিনা? এবার বাংলার মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। ধন্যবাদ সিলেটবাসীকে, আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের বাংলার সকল মানুষের হৃদয় স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুম আসবেন, আমরা প্রাণ ভরে তার কথাগুলো শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সিলেটবাসী, আজকে গণসমাবেশে এখানে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর শহর সম্মানিত সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই সমাবেশে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে 5তম দাবিতে আজকের এই সমাবেশ। আপনারা জানেন গত 5 আগস্ট হাজারো রক্তের বিনিময়ে এই বাংলা পুনরায় স্বাধীন হয়। আমরা 1857 সালে স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের কাছ থেকে। আমরা 1948 স্বাধীন হয়েছিলাম, হিন্দুস্তান ও পাকিস্তান ধরে ভাগ হয়েছিল। 71 স্বাধীন হয়েছি, আবার 24 স্বাধীন হয়েছি। আমরা বারবার রক্ত দিচ্ছি, দিয়ে স্বাধীনতা অর্জন করতেছি, কিন্তু এই বাংলার মাটি মুক্ত হয় নাই। 24 আমরা মুক্ত যেহেতু করেছি, পুনরায় আর রক্ত দিতে চাই না। আমি সংগ্রামের সাথী ভাইয়েরা, আপনারা দেখেছেন 24 5 আগস্টের স্বাধীনতার পরপরই কিছু উগ্রবাদীরা বিভিন্ন প্রতিষ্ঠান যানবাহনগুলো দখল করতেছে। আমরা এদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা অতীত থেকে শিক্ষা নিন। অতীত থেকে শিক্ষা না নিলে আপনাদের অবস্থা ভয়ঙ্কর হবে। সংগ্রামের সাথী ভাইয়েরা, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। কিছু ভাইয়েরা, কিছু উগ্রবাদীরা, আমি এদেরকে উগ্রবাদী বলবো এই কারণে, কারণ যারা মানুষকে ভয় দেখায়, আতঙ্ক সৃষ্টি করে, ক্ষমতায় যাওয়ার লোক লালসা পালন করে। আমি সংখ্যালঘু ভাইদের ইসলাম দাওয়াত নিয়ে, উনি বললেন, ভাই আপনারা আসছেন ঠিক, তো আমাদের নিয়ে এগুলো বলতেছে, এক পক্ষ বলতেছে আমাদের নাকি আমেরিকা বসায় দিতে কোথায়, আমাদের সাথে আমেরিকা আছে, দেখেন না অমুক আসতে পারতেছে না, অমুকের মামলা উঠতেছে না, শুধু আমাদের জয়গান গাইতেছে। আপনারা এই ভুল স্বপ্ন লালিত করবেন না, সংখ্যালঘু ভাইদেরকে এইভাবে আতঙ্কিত করবেন না। স্পষ্ট বলে দিচ্ছি, আমরা এইভাবে করলে আপনাদেরকেও হাসিনার মতনই আপনাদের এই পতন হবে। আপনাদের এই বাংলার জমিনে লাঞ্ছিত প্রমাণ সহ্য করতে হবে, ব্যবস্থাই হবে না, আপনাদের নিজের পরিবর্তন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নেতানো নীতির পরিবর্তন, আদর্শের পরিবর্তন করতে হবে। আদর্শের পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়। সংগ্রামী সাথী ভাইয়েরা, আসুন আমরা এই সমাজটাকে বদলে দিই আদর্শের পরিবর্তনের মাধ্যমে। একটি আদর্শ, একটি ইসলামী মূল্যবোধের একটি সুন্দর সুশৃঙ্খল কল্যাণময় রাষ্ট্র নির্মাণ করি। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমরা আশা করি। ওয়াকিল দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি তো আজকে আমাদের সমাবেশের প্রধান অতিথিকে সবাই বলেন তো একবার, শাহেকের জন্ম নাই,
আজকে সমাবেশের প্রধান অতিথিকে সবাইকে চরমোনাই 5 আগস্ট যখন স্বৈরাচারের গোষ্ঠী বাংলাদেশ জরুরি অবস্থা জারি করেছিলেন, কারফিউ দিয়েছিলেন, মানুষ ঘর থেকে বের হতে পারবে না, তাদের লেরিয়ে দেওয়া বাহিনীদেরকে প্রত্যেক জায়গায় জায়গায় চেক করে রেখেছিলেন। কিন্তু রাজনৈতিকভাবে ছাত্ররা এবং জনগণ আন্দোলন করেছে ঠিক, কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে 5ই আগস্ট নারে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের গণসমাবেশে এসে যোগদান করেছে। আজকের গণসমাবেশের পক্ষ থেকে মিছিলকারীদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম 5 তারিখ কারফিউ ভেঙে সর্বপ্রথম মিছিল সহকারে গণভবনের দিকে রওনা দিয়েছিলেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমোনাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা আতাউদ্দিন আলহাজ হাফিজ মাওলানা আতাউদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم إلى آخر الآية. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত শান্তিকামী মুক্তিকামী সংগ্রামী সাথী বন্ধুগণ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারবাসীর আগমন সরকারবাসীর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নেতা নয় নীতি চাই, বীর সাহেব চরমোনাই, মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মিছিলকারীদের আগমন, মিছিল আসছেন, মিছিল আসবেন, মিছিলে মিছিলে মুখরিত হবে আজকের এই গণসমাবেশ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিশাল মিছিল নিয়ে সমাবেশে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়াইনগেট থানা শাখার নেতৃবৃন্দ এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহি থানা শাখার নেতৃবৃন্দ। আমরা মিছিলকারীদেরকে আজকের গণসমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে আমরা সবাই জানি যার নেতৃত্বে বিগত 5ই আগস্ট লক্ষ লক্ষ জনতাকে নেতৃত্ব দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট উনি হাসিনা সরকারকে পতনে বাধ্য করেছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবের জন্মদিন আজকে সিলেটে শুভাগমন করেছেন। আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটবাসী দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে অপেক্ষমান ছিল। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। সিলেটবাসী জাতীয় নেতা ইসলামী আন্দোলনের সংগ্রামী নায়েব আমির মোহতারাম সৈয়দ ফজলুল করিম সাহেবের মুখে আশার বাণী শুনবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমরা এই দেশকে বারবার দেখেছি, বারবার বিভিন্ন সরকার এসেছে, এই দেশের মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বপ্নের গুণের মধ্যে বিমূঢ় রেখে এই দেশের মানুষকে বারবার নির্যাতন নিপীড়ন করেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি করা হয়েছে। এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বিশাল সম্পদের পাহাড় করে চলেছে। এদেশের মানুষ ওই সব লুটেরাদেরকে বাংলা দেখতে চায় না। এদেশের মানুষ এবার প্রতিজ্ঞাবদ্ধ, ইসলামকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। আপনারা কি তাই চান? যদি তাই চান তাহলে আমি উলামায়ে সর্বস্তরের উলামায়ে কেরাম সহ দিনদার সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান করব, আসুন এখন সময় এসেছে। বিগত আমাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে সোনালী ভবিষ্যৎ করার জন্য। আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে আমরা সুযোগকে কাজে লাগাই। যদি আমরা এবার ব্যর্থ হই তাহলে মনে রাখবেন আগামী 100 বছর পর্যন্ত এই সুযোগ হাতছাড়া করার প্রস্তাবই আমাদের বাধ্যে ঢুকবে। আমরা যদি এখন সচেতন না হই, এখন থেকে যদি আমরা নিয়ে যেতে হবে। অতএব আসুন আমরা এদেশের সর্বস্তরের সকল অঙ্গনের সকল ঘরানার উলামায়ে কেরাম সহ সর্বস্তরের তৌহিদি জনতাকে আমি আহ্বান করছি, আসুন এবার আমরা একতাবদ্ধ হই, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। একেবারে তৃণমূল পর্যায়ে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে ইসলামের আদর্শের উপকারিতা আমরা জনগণের সামনে তুলে ধরি। ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ উলামায়ে কেরামের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ। তাই আসল পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আবারও দেখা হবে, কথা হবে স্লোগানে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন। গুলাবগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে এসেছেন। বাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে আমাদের গণসমাবেশে এসেছেন। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপরাজা থানা শাখার নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগদান করেছেন। আমরা মিছিল চালিয়ে প্রধানের গ্রহণ করে নিলাম। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত, বাংলাদেশের ভবিষ্যৎ বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, বিপ্লব। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, নেতা নয় নীতি চাই। আমরা মিছিলকারীদেরকে আজকে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলবু আবুল হক চৌধুরী। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা আলবু আবুল হক চৌধুরী।
السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وسلم وسلم أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে মোহতারাম সভাপতি মুফতি সাহেব তাজউদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। আমি সিলেটের ছাত্র সমাজের প্রতি আহ্বান করতে চাই, এই দেশকে দুর্নীতিবাদ সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে হবে। এই দেশের ছাত্র সমাজ আবারও জাগ্রত হতে হবে। তাই প্রিয় ছাত্র সমাজ, আসুন ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রে, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হয়ে, ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্রমে এই সমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, কলেজ দখল মুক্ত করতে চাই। এই জন্য সবাইকে এই ছাত্র আন্দোলনের ছায়াতলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। রাসূলুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে রাজপথে, কথা হবে কোন জিহাদের ময়দানে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়েন্দগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা হাফিজ জয়নাল আবেদিন সরকার। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত গণসমাবেশের সভাপতি সাহেব আজকে এই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলার লাখ কোটি মৌমিনী জনতার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের জন্মনাই সুপ্রবস্থিতি। আমরা আজকে সাহেবের অপেক্ষায় অপেক্ষমান। আজকে আমরা সিলেটবাসী সাহেবের কাছ থেকে এই ধরনের নির্দেশনা আসবে, ইনশাআল্লাহ এই সিলেট জেলার প্রতিটি অঞ্চলে ইসলামী আন্দোলনের পদক্ষেপ বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। রাসূলুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই পুণ্যভূমি শাহজালাল শাহ কোরআনের পুণ্যভূমি সিলেটের সন্তান। আমাদের এই সিলেটে কোন একজন ব্যক্তি, কোন একজন নাগরিকও যাতে আমাদের জন্য কষ্টের শিকার না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। বাম পাশে যে রোডটা আছে খোলা থাকবে, পদবনের সামনে দিয়ে যে রোডটা আছে সেটাও খোলা থাকবে। গাড়ি চলতে দিতে হবে, গাড়ি চলবে। এবং হাসান মার্কেটের মূল গেট সহ গেটগুলোকে পরিষ্কার রাখা লাগবে। স্বেচ্ছাসেবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ব্যবসায়ী ভাইদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ব্যবসা যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, গেটগুলোকে খেয়াল রাখতে হবে। মার্কেটের ভিতরে অযথা কোনো ভিড় করা যাবে না। আমরা সকলে মিলে আজকে জনগণের স্বার্থে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মৌলানা আব্দুস সুবহান আব্বাসী। বক্তব্য রাখবেন মৌলানা আব্দুস সুবহান আব্বাসী।
الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও আমার কলিজা টুকরা নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আপনারা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আপনারা এসেছেন। আপনাদের হৃদয়ে এই সমাবেশ থেকে সাক্ষ্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সমাবেশে রূপান্তরিত হয়েছে। ইনশাআল্লাহ এই গত 10 বছর পূর্বেই ইসলামী আন্দোলনের নাম শুনলে আমাদের এই অঞ্চলের কথাই বলি, আমরা মনে করতাম এটা কোন দেশের একটা হালুয়া নাকি। আজ বুকে হাত থেকে বলতে পারি, বাংলাদেশে যদি রাজনৈতিক দল গণনা করতে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে রাজনীতির ইতিহাস হবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, সময় বড় অল্প। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা। কথা বলে ঠিক কিনা? ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হল চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামী আন্দোলন ইসলামের জন্য জীবন দিতে এক মুহূর্ত পিছপা হবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আসুন ইসলামী আন্দোলন সম্পর্কে জানুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানুন। গণমানুষের এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সবাইকে সুস্বাগতম জানিয়ে এবং সবাইকে মুবারকবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বিপ্লবকামী শহীদি কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শহরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মকবুল হোসেন। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। সংগ্রামী নগরবাসী, আমরা লক্ষ্য করছি গণসমাবেশের পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দন্তমোর বাজার সহ একটি বিশাল মিছিল চক্রে আমাদের আজকের শ্রীমন্দির গণসমাবেশে যোগদান করেছে। আমরা আজকের গণসমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দন্তমোর বাজার শাখাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله، نحمده ونشكره ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত মোহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের নেতা, জুলাই আগস্টের অগ্রসৈনিক, 5ই আগস্টের গণ বিপ্লবের মহানায়ক, এদেশের লক্ষ কোটি জনতার রাজনৈতিক ও ধর্মীয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের ধর্মরায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট পূর্ণভূমির সিলেটের বিপ্লবী তাহিদ জনতা। 1971 সালের দীর্ঘ 9 মাস
এসেছে তারাই নিজেদের দলের চিন্তা করেছে, এই দেশের মানুষের কোনো চিন্তা করে নাই। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই এই দেশকে লুটে পুটে খেয়েছে, এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউই নীতি নৈতিকতার মানদণ্ড উত্তীর্ণ হতে পারে নাই, যার কারণে আমরা দেখেছি এই সমস্ত দল লন্ডন কানাডায় প্রেরক করা তৈরি করেছে, সিঙ্গাপুর মালয়েশিয়াতে তাদের সেকেন্ড হুইল তৈরি করেছে, আর এই দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে কিনতে গেলে হিমশিম খেয়েছে। প্রিয় উপস্থিতি, তাদের নিজেদের রাজ্যের গুজানোর জন্য তারা দেশের মানুষের উপর রুলার চালিয়েছে, নির্যাতনের যত প্রকার আছে এই দেশের মানুষের উপর সকল ধরনের নির্যাতন তারা অ্যাপ্লাই করেছে। মানুষের যখন পিঠ পেয়ারে লেগে গেল, যখন আবার পুত্রকণিকার বুকে বিপ্লবী চেতনার সুরিন্দ্র উঠে উঠল, তখন ছাত্র জনতার হাত ধরে আমরা একটা গণবিপ্লব সফল করেছি। প্রিয় উপস্থিতি, আমরা 16 ডিসেম্বরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দেখিনি, আমরা 5 আগস্ট খুনি হাসিনাকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে দেখেছি। আমরা এক স্বৈরাচারের পতন করেছি, এদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা এক নারী নেতৃত্ব দিয়েছি, এদেশে আর কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। এদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রমাণ করেছি, আর কোন ক্যাম্পাসে দখলদারিত্ব চলতে দেওয়া হবে না। এই দেশের প্রত্যেকটা ছাত্র তাদের অধিকার চর্চা করতে করবে ক্যাম্পাসগুলিতে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ছাত্রলীগের প্রকল্প, ছাত্রলীগের অসংগতি, ছাত্র সংগঠনগুলির উপর চাপিয়ে দিবেন না। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস দেখাবেন না। আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, এদেশের মানুষের রক্তের উপর দিয়ে এসেছেন, এদেশের রাজনীতি ছাত্রদের রক্তের উপর দিয়ে এসেছেন। সুতরাং মতের চর্চা হবে, রাজনীতির চর্চা ক্যাম্পাসগুলোতে চলতে থাকবে। যারা সন্ত্রাস করে সেই সমস্ত সন্ত্রাসদেরকে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে রাজনীতি করার অধিকার রাখে না, তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। এবং আওয়ামী লীগ যে কুকর্ম করেছে দেশে 16 বছর, তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি, অতি সত্তর আওয়ামী লীগকে নির্বাচনে মাইনাস করতে হবে এবং এদেশের ছাত্রদেরকে ক্যাম্পাসগুলোতে রাজনীতি চর্চার সুস্থ পরিবেশ তৈরি করে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় জনতা, আমরা মুজিবের শাসন দেখেছি, আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন সব লাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, নেতা নয় রীতি চাই, যে নেতার চুরি নাই, কতজনের আগমন, কতজনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুসলিমদের আগমন, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের গণসমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনতাপুর উপজেলা শহরের সংগ্রামী সভাপতি জনতা মৌলানা জিল্লুর রহমান। সংগ্রামী সিলেট মহাশয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আয়োজিত আজকের গণসমাবেশে সিলেটবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের মাটি
লাইভ আছে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কর্তৃক সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু তাওহীদি জনতা, আজকে একটি আশা জাগতেছে জাতির যে আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ। জাতির আশা জাগতেছে আগামী দিন হবে ইসলামী হুকুমতের বাংলাদেশ। আমরা বিভিন্ন তন্ত্রমন্ত্র দেখেছি, বিভিন্ন দলের শাসন দেখেছি, বিগত আওয়ামী সরকারের দুঃশাসন দেখেছি, এর আগে বিএনপির শাসন দেখেছি। তারাও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের মধ্যে। এই জন্য এই দুই দলের শাসন আর জাতি দেখতে চায় না। এখন জাতি দেখতে চায় ইসলামী আন্দোলনের শাসন, এখন জাতি দেখতে চায় ইসলামের হুকুমত, এখন জাতি দেখতে চায় তালেবানের মতো আরেকটি শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত রাখবো জাতির কাছে, আমরা আশাবাদ ব্যক্ত করব আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে আপনারা বিজয় করেন। ইসলামী আন্দোলনকে এই দেশের শীর্ষে নিয়ে এই দেশে ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা এবং সুযোগ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, মিছিলকারীদের আগমন, জাতীয়তাবাদীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। সংগ্রামী সিলেটবাসী, আজকের গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যা, দুর্নীতিবাদের গ্রেপ্তার এবং তাদের অবৈধ সম্পদ প্রয়োগ করা সহ সিলেটের পাথর কোয়ারি ঘুরে যাওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, এদেশের হাজারো নাট্যপুরী জনতার রাজনৈতিক রাখবার, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী নেতা, ছাত্রদের অন্যতম অভিভাবক জননেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের জন্মায় সহ মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের এই গণসমাবেশের দাবিসমূহ নিয়ে। আজকের এই গণসমাবেশের দাবিসমূহ জনগণের দাবি। আজকের এই গণসমাবেশের দাবিসমূহ আপামর দেশের জনগণের প্রাণের কথা। তাই আমি মনে করি আজকের এই জনসমাবেশ এই সিলেট থেকে মুফতি ফয়জুল করিম সাহেবের হুঙ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায় তৈরি হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা বিগত 16 বছর ধরে বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক আচরণ দেখেছেন। এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শুধু অর্থনীতি নয়, সংস্কৃতি নয়, ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সহ এই স্বৈরাচার সরকার পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন রাজনীতির
ছিনিয়ে নিচ্ছে, এর দায়ভার বিগত স্বৈরাচার সরকারকে নিতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বিগত দিনে যারা শাসন করেছে বাংলাদেশকে, তারা প্রত্যেককে এই রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য তারা সবাই দায়ী। 71-এর ছাত্র রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই। আমরা কোনো ছাত্রদের দল সাথে নিয়ে ক্যাম্পাস থেকে নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং হলগাবারের মতো অন্যায়কারী ছাত্র রাজনীতির চোখে চোখ রেখে আঙুলে আঙুল রেখে আমরা কথা বলতে চাই। আমরা বলতে চাই আগামীতে ক্যাম্পাসে কোন নৈরাজ্য চলবে না, আগামীতে ক্যাম্পাসে কোন হলগাবার, টেন্ডারবাজি চলবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীকে মাঠে ময়দানে ক্যাম্পাসগুলোকে চষে বেরিয়ে ইসলামের সুমহান আদর্শে প্রতিষ্ঠার জন্য ছাত্র রাজনীতিকে ছাত্রদেরকে দাওয়াত দিয়ে আপনার জানেন 1 থেকে 31 সাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস চলতেছে। ছাত্রদেরকে আবহাওয়া ছাত্রদেরকে ইসলামী ছাত্র রাজনীতি বুঝিয়ে এবং তাদের মনোমস্তিষ্কে ইসলামী আদর্শ বাস্তবায়নের এক সুমহান পথ পদ্ধতি